এখন আমরা কিছুই কিনতে পারিনি বেটা, এখনো কিচ্ছুই কিনতে পারিনি। কেমন এখন কি হবে ভাগে যায় না। 36 বছর থেকে আমি কোনো নতুন জামা দিতে পরি, পুরানা কাপড়ে যে বাসা খালানা দেয় এগুলা নিয়ে পরি। দর্শক, কালের কণ্ঠ আপনজন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাইম হোসেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী নগরীর অলকার মোড় এলাকায়, এবং আমার পাশেই যে বৃদ্ধাকে দেখছেন তিনি কিন্তু 50 বছর বয়সী, তার নাম মাহমুদা। সে এখানে অল্প কিছু সবজি নিয়ে এসেছেন এবং তার মা এখনো বেঁচে আছেন। তার মা 80 বছর তার মায়ের বয়স, এবং তার মা কিন্তু অসুস্থ। তার মায়ের চিকিৎসার খরচ জোগাতে কিন্তু তিনি এখানে প্রায় রাত 1টা পর্যন্ত সবজি বিক্রি করে, যতটুকু আমরা জেনেছি, এবং তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো। আমি আমার বাবার বাড়ি আক্কেলপুর, ওখান থেকে আসে আমার ছেলে চাকরি করে, ওখান থেকে আসে বেশ কিছু তার বাসায় ছিলাম। তার বাবু বড় হয়ে যাওয়ার পর খাসা বাসা ব্যবহার করে, তখন আমি আসে কলেজে একটা ঘর ভাড়া নিলাম। ঘর ভাড়া নেওয়ার পরে তখন কি করবো, ঘর ভাড়া দিতে হবে, তখন মুড়ি বুট এগুলো বিক্রি করতে লাগলাম, ফুচকা বিক্রি করতে লাগলাম। ওখান থেকে বিক্রি করে ওখান থেকে জীবন আর কাটলো না। স্কুল করোনা এসে গেল, করোনা আসার পর থাকে তখন তো স্কুল বন্ধ হয়ে গেল। তখন আমি কি করব? তখন একটা চাচা বললো যে মা, এটাতে সংসার চলবে না, তুমি শাক কচু বিক্রি করো, তাতে বেশি পয়সা পাবা। তখন ওখান থেকে আমি গেলাম যে হলো কচু শাক কোথায় পাবো চিন্তা করলাম, যে রেল মাঠের ভিতরে গেলাম। তখন ওখান থেকে এখন অনেক গ্রামে চিনেছি, পান্তাপাড়া যায়, পান্তাপাড়া যায়, আঞ্চন্দ্রপুর যায়, গোলহরিয়া যায়, ওরা যা মাল কিনে নিয়ে আসি। তখন থাকে বউবাজার বিক্রি করলাম, বউবাজার থাকে ওখানে বিক্রি তেমন হয় না, তখন সাগরপাড়া বিক্রি করলাম। সাগরপাড়া বিক্রি করে আসার পথে হলো, সাগরপাড়া থেকে আসার পরে হলো তখন হলো একটা ভাই বললো যে মামদা, অলকার মোড়ে হচ্ছে সুন্দর ভালো বেচা কিনা হয়, এখানে আসে বেশ 500, 600, 700 টাকা করে বিক্রি করি। 8টার সময় বসে প্রায় 11টা 12টা মধ্যে বসে 500, 700 বিক্রি করে। এখন অতটা বিক্রি হচ্ছে না, 200, 300 বিক্রি করে আমরা হ্যাঁ হয়ে যাচ্ছে। আমার মা খুব অসুস্থ, মানে এই হাড্ডি মাজার কোমর ক্ষয়ে গেছে। সামনে যে ঈদ আসছে, ঈদে অনেকে কিন্তু কেনাকাটা করছে। আসলে আপনার তো একটা সন্তান আছে, আপনার আসলে কি পরিকল্পনা আছে যে ঈদে কি কেনাকাটা করবেন? এখন আমরা কিছুই কিনতে পারিনি বেটা, এখনো কিচ্ছুই কিনতে পারিনি। কেমন এখন কি হবে ভাগে যায় না, কি আছে ভাগে যায় না, কাপড় ভাগ্য আছে কি সেটাও জানি না। কিন্তু আমি আমার 36 বছর থেকে আমি কোনো নতুন জামা দিতে পরি, আমার সন্তানের দিলে আমার হয় না, আর মাকে দিতে পারি না। আমার মাকে আমার ফুফাতো ভাইরা দেয়, কাপড় দেয়। 36 বছর থেকে নতুন জামা পরতে পারেননি? না, 36 বছর আমি কোনো নতুন কাপড় পরতে পারিনি, পুরানা কাপড়ে যে বাসা খালানা দেয় এগুলা নিয়ে পরি। অবশ্য ভালো ভালো জামা কাপড় দেয়, এই যেগুলো দিছে, এই যেটা দিছে, সব খালারা দেয়, সব নতুন জামা কাপড় পরে না। কিন্তু আমার ছোটরা লাতিন আছে, আমার ছেলের আছে, ওদের দিয়ে কাপড় নিবো। আমি এখনো কিছু বলিনি, এখনো কিছু করতে পারিনি। আমি এখনো কাউকে কোনো আশা দিতে পারি। এখানে ভাড়া থাকেন? না, আমি রেলের মাঠে তো অল্পটা জাগালে একটা 3টা টিন দিয়ে ঘর করে আছে। পড়াশোনা বাদ দিয়ে আসছি, 9 বছর বিয়ে পাশ করছে, বাদ দিছি, মানে টাকা পয়সা নাই আর পড়াতে পারিনি। ইচ্ছা ছিল ভালো পড়ানো, আমার ছেলে ভালো পয়েন্টে পাশ করেছে, 4 পয়েন্ট পাশ করছে, লেখাপড়াটা ভালো ছিল কিন্তু পারিনি। দর্শক, 36 বছর থেকে এই মাহমুদা নতুন জামা কাপড় কিন্তু পরেননি, এমনটা আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও তার সন্তান লেখাপড়াও কিন্তু ঠিক মতন করতে পারেননি আর্থিক সমস্যার কারণে। রাজশাহী থেকে নাইম হোসেন, কালের কণ্ঠ।